আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড ২০২৫ সালের এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করব প্রিপজিশন এর উপরে। তো এই ক্লাস থেকে তোমরা কি, কি শিখতে পারবা এখানে একটু দেখি। তো এখানে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের ইন্ডিভিজুয়ালি ডিপলি এক্সপ্লেনেশন করে দিব এবং তোমাদের এখানে দেখাবো যে এটা আমাদের কোন প্রিপজিশন থেকে আসছে এবং কিভাবে অ্যান্সার করতে হবে বিস্তারিত দেখো সুন্দর করে সাজানো আছে। এবং এই রুলস গুলো আমরা মূলত প্রিভিয়াস এই যে এখানে প্রিপেয়ার প্রিপারেশন আছে এইগুলা, তারপরে আমাদের একটা রুলস আছে দেখাই। আমরা মূলত এটার আলোকে সলভ করব। ঠিক আছে? আমাদের যেগুলো আরকি বোর্ডে আসছে। আমাদের এইগুলো হলো বোর্ডে মূলত বেশিরভাগ আসে। তো আমরা মূলত এইখানে এই রুলস থেকে আমরা মূলত এই বোর্ড কোয়েশ্চেনটা সলভ করব। ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা ১ম থেকে শুরু করি। তো ১ম এ শুরু করার আগে তোমাদের এই প্যাসেজটা সম্পূর্ণ পড়তে হবে। রিডিং পড়ে তোমাদের এখান থেকে বাংলা অর্থটা বুঝতে হবে। তো এটা যেহেতু আমি রিডিং পড়ছি আর আমি এখানে রিডিং পড়ব না। সরাসরি আমরা সলভটা করব। তো দেখো আমাদের নোটটা কি আসছে? তোমাদের এসএসসি তে প্রিপোজিশন আসে টোটাল ১০ টা এবং তার মধ্যে ৪ থেকে ৫ টা আসে বেসিক রুলস থেকে এবং ৪ থেকে ৫ টা আসে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে। এটা মূলত আমাদের আনুমানিক, তাই না? তো দেখো আমাদের এখানে এ নাম্বার থেকে কি আছে? চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু অর্থাৎ দান একটা মহৎ গুণ। আ পারসন একজন ব্যক্তি শুড বি ইনডুয়েট দিস ভার্চু অর্থাৎ একজন ব্যক্তির আ এই গুণ দ্বারা কি হওয়া উচিত? সমৃদ্ধ হওয়া উচিত। তো দেখি আমাদের এখানে প্রশ্নটা কিসে থেকে করা হয়েছে? এই প্রশ্নটা আমাদের মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। তো আমাদের সেই প্রিপোজিশনটা ছিল এরকম যে এন্ডুইড উইথ অর্থ হলো আমাদের কোন গুণ বা বৈশিষ্ট্যে সমৃদ্ধ। তো দেখো একজন মানুষ এই গুণ দ্বারা কি হয়? সমৃদ্ধ হয়। অর্থাৎ এন্ডুইড উইথ দিস ভার্সু। তো এইখানে আমরা তাহলে কি বসাবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী এন্ডুইড উইথ। এটা আমাদের অর্থটা দাঁড়ায় যে কোন গুণ বা গুণে সমৃদ্ধ হওয়া। আর তোমাদের এখানে বেসিক রুলসটা তোমরা জেনে রাখতে পারো চাইলে যে উইথ অর্থ কি? সাথে এবং বিভক্তি হলো দ্বারা বা দিয়ে, হ্যাঁ? তো দ্বারা বা দিয়ে, সাথে ইত্যাদি বোঝাতে আমাদের মূলত উইথ ব্যবহার করতে হয়। তো এইটা হলো আমাদের বেসিক রুলস আরকি। আর এইটা আমরা মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে সলভটা করলাম যে আ পারসন শুড বি ইনডুয়েট উইথ দিস ভার্সু। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখি আমাদের বি নাম্বারে কি আছে? ইট মেক্স পিপল থিংক ফেভারেবলি ড্যাশ দেয়ার ফেলো ম্যান অ্যান্ড ডু দেম গুড। তো এইখানে দেখো বলা হয়েছে যে ইট ইট মেক্স পিপল অর্থাৎ এটি মানুষকে তৈরি করে, হ্যাঁ? আ চিন্তা করতে মানে একটা কি ফেভার দিতে, হ্যাঁ? কাদের দেখো ফেলোমেন মানে হলো সদস্যগণ বা মানুষ তোমরা যেকোনো একটা অর্থ নিতে পারো এবং ডু দেম গুড অর্থাৎ তাদের জন্য ভালো কিছু করতে, হ্যাঁ? তো এইখানে আমাদের দেখো একটু দেখো আমাদের এখানে একটু তো এখানে দেখো আমাদের এখানে ফেভারেবল এটাও মূলত এলওএ আছে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব এর আগে একটা ওয়ার্ড আছে দেখো থিংক ভার্ব, ঠিক আছে? তো এই থিংক এর পর একটা প্রিপজিশন বসে সেটি হলো আমাদের মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো দেখো থিংক অফ অর্থ হলো কারো কিছু সম্পর্কে ভাবা। অর্থাৎ দেখো এই যে ইট মেক্স পিপল থিংক, হ্যাঁ? থিংক দে আর ফেলো ম্যান অর্থাৎ অন্য মানে এই ফেলো ম্যানদের সম্পর্কে ভাবা, হ্যাঁ? তো এই অর্থে আমরা এখানে থিংক অফ বসাবো। ঠিক আছে? এটা আমাদের মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসছে। অফ বসাবো। অর্থাৎ এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি দেখো ফেলো ম্যান অর্থাৎ মানুষদের সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করার অর্থে আমরা মূলত থিংক অফ ব্যবহার করতে পারি। আর এখানে তোমরা বেসিক রুলসটাও অতিরিক্ত জেনে রাখতে পারো কারণ এটা তোমাদের বেসিক রুলস এ কাজে লাগবে। অফ মানে আমরা সবাই জানি র বা এর অর্থ দেয়। এটা বিভক্তি র বা এর অর্থাৎ মালিকানা অংশ কারণ বোঝাইতে আমাদের মূলত অফ বসে। তো এটা ছিল আমাদের বি নাম্বারের অ্যান্সারটা। তারপরে দেখো আমাদের সি নাম্বার কি আছে? তো এটা দেখার আগে তোমাদের একটা মতামত দরকার সেটি হলো এই পুরো ব্যাপারটা হলো আমার বইয়ের জন্য, ঠিক আছে? বুক লিখতেছি সেটার পুরো ব্যাপারটা। তো এই প্যাটার্নটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানাও তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো যে এটা যদি আ আ বই আকারে বের করা হয় তাহলে তোমরা এটা কিভাবে এটাকে তোমরা অ্যাকসেপ্ট করবা এই বিষয়গুলো একটু জানাতে পারো বা তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে জানাতে পারো। ঠিক আছে? এখানে পুরো ব্যাপারটা এভাবে এক, এক করে সাজানো হবে আরকি। তো আমরা সি নাম্বারটা দেখি। সি নাম্বার কি আছে দেখো? ইট ইস অলসো দ্য চেয়ারফুল গিভিং অফ অনস পজেশন টু সামওয়ান নিড। এখানে বলা হয়েছে যে ইট ইস অলসো দ্য চেয়ারফুল এটা আরো আনন্দপূর্ণ যে গিভিং অফ অনস পজেশন। তো পজেশন মানে হলো সম্পত্তি অর্থাৎ নিজের সম্পত্তি অন্য কারো প্রয়োজনে দিয়ে দেয়া। তো এইখানে এটা আমরা বেসিক রুলস থেকে অ্যান্সার করতে পারি। তো একটু দেখো আমরা কোন রুলসটা এখানে এপ্লাই করব? আমরা মূলত ইন প্রিপজিশনটা একটু দেখি। ইন অর্থ আমরা জানি মধ্যে এটা বিভক্তি হলো আ এ অন্তঃস্থ তে, হ্যাঁ? অর্থাৎ অবস্থা, স্থান, সময়, ক্ষেত্র ইত্যাদি বোঝাইতে আমাদের মূলত ইন বসে।
দেখো আমরা একটু এক্সাম্পলটা দেখি। এভরিডে লাইফ। তো এটার আমাদের বাংলাটা হলো দৈনন্দিন জীবন। তো আমরা যদি এটার আগে একটা প্রিপোজিশন ইন দেই তাহলে অর্থটা দেখো কি হয়? ইন এভরিডে লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবনে। দেখো একটা কি বিভক্তি। অর্থাৎ আমাদের এই বিভক্তিটা এখানে ব্যবহার হইছে। তো এটা তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো আ এই ব্যাপারটা দেখো অনস পজিশন অর্থাৎ নিজের সম্পত্তি অভাবী কাউকে তাদের প্রয়োজনে দান করা। তাদের প্রয়োজনে, ঠিক আছে? অর্থাৎ সামন ইন নিড, হ্যাঁ? এখানে দেখো আমাদের নিড জানি, নিড অর্থ প্রয়োজন। আমরা যদি নিডের আগে ইন দেই তাহলে কি হয়? প্রয়োজনে। দেখো বাংলা অর্থটা এইভাবে আসে। আর বিভক্তি এটা মূলত অর্থাৎ নিজের সম্পত্তি অভাবী কাউকে তাদের প্রয়োজনে দান করা। তো এটা হলো আমাদের সি নাম্বারের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা ডি আর ই একসাথে দেখব। দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস ড্যাশ আর্থ অ্যান্ড স্ট্রেংথেন দ্য টাইস অফ রিলেশনশিপ মেন। তো এখানে বলা হয়েছে যে এই গুণ পৃথিবীতে শান্তি নিয়ে আসে এবং মানুষের মধ্যে একটা মজবুত বন্ধন সৃষ্টি করে। তো এখানে আমরা বি নাম্বারটা একটু দেখি। বি নাম্বারে এই যে এখানে আর্থ এর আগে আমাদের বসাইতে হবে একটা প্রিপজিশন। তো এখানে মূলত আমরা ইডিওমেটিক এক্সপ্রেশন থেকে এটা অ্যান্সার করতে পারি। ঠিক আছে? এটা একটু ব্যতিক্রমের মধ্যে ফেলাইতে পারো। তোমরা হয়তো অনেক বইতে তোমরা এখানে অন আর্থ এটা অ্যান্সার হিসেবে দেখতে পারো। তবে এখানে আমাদের সঠিক অনটা হবে না। এখানে মূলত টু হবে, হ্যাঁ? তো টু টা কেন হয়েছে সেটা আমরা একটু দেখি। দেখো ব্রিং সামথিং টু সামহোয়্যার। তো এটা আমরা বলতে পারি যে ব্রিং হ্যাপিনেস টু আর্থ। অর্থাৎ ব্রিং মানে কি? নিয়ে আসা, সামথিং কিছু সেটা কি? কোথাও নিয়ে আসা। সেটা আমরা বলতে পারি হ্যাপিনেসটা পৃথিবীতে, তাই না? তো এইটা আমাদের মূলত একটা ন্যাচারাল কমন একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। এইখানে তোমরা আ যে মানে আর্ট দেখলে অন বসাইতে হবে এরকম হবে না কিন্তু, ওকে? তো আমরা এখানে বলতে পারি যে অর্থাৎ ভার্ব ব্রিং থাকায় আর্থ এর আগে আমরা অন ব্যবহার করব না। ঠিক আছে? অর্থাৎ এই কনটেক্সট অনুযায়ী আমরা অন ব্যবহার করব না। এইজন্য আমরা এখানে কি ইউজ করব? মূলত টু ইউজ করব। এখানে হবে তাহলে দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস টু আর্থ অ্যান্ড স্ট্রেংথেন দ্য টাইস অফ রিলেশনশিপ মেন। তো এখানে আমরা এটা ইজিলি আনসার করতে পারবো। দেখো আ একটু রুলস গুলো দেখো। এমং। তো এমং অর্থ কি? ২ এর অধিক। তো ২ এর অধিক বলতে কি বোঝায়? ধরো একজন ব্যক্তি, ২ জন ব্যক্তি, হ্যাঁ? তো ২ জন ব্যক্তির অধিক অর্থাৎ 2 প্লাস। আর বিটুইন অর্থ কি? ২ এর মধ্যে। অর্থাৎ ২ জনের মধ্যে বোঝাইতে আমাদের মূলত বিটুইন বসে অর্থাৎ ২ এর মাঝে বোঝাইতে বিটুইন। আর ২ এর অধিক বোঝাইতে এমং বসে। তো দেখো এখানে মেন কি? মেনটা দেখো প্লুরাল আছে, তাই না? এম-ই অর্থাৎ ম্যান এর প্লুরাল ফর্ম হলো মেন। তো এটার অর্থ অনেক মানুষ অর্থাৎ মানুষেরা, হ্যাঁ? এটা বোঝাইছে আরকি। তো এখানে মানুষ, অনেক মানুষ এইজন্য আমরা কি বসাবো এখানে? আমরা মূলত এমং বসাবো। অর্থাৎ অনেক মানুষের মাঝে সম্পর্ক বোঝাইতে আমরা মূলত এমং বসাই। তাহলে এখানে আনসারটা হবে কি? এমং। তো আমরা সম্পূর্ণ সেন্সটা বলতে পারবো দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস টু আর্থ অ্যান্ড স্ট্রেংথেন দ্য টাইস অফ রিলেশনশিপ অ্যামং মেন। তো এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো আমাদের এফ নাম্বারে কি আছে? ইট শুড নট বি মেজার্ড টার্মস অফ মানি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মানে টাকা দিয়ে এটাকে মেজার করা উচিত নয়। তো এইটাও আমাদের মূলত একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। তো দেখো কি আছে? অর্থাৎ দ্য ফ্রেজ, এটা হলো আমাদের ফ্রেজ ইন টার্মস অফ ইজ আ ফিক্সড ইডিওমেটিক এক্সপ্রেশন ইন ইংলিশ। ওকে? তো এখানে দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। সাকসেস শুড নট বি মেজার্ড ইন টার্মস অফ ওয়েলথ। অর্থাৎ এই সম্পদ দিয়ে সাকসেসটা মেজার করা উচিত নয়। তো এখানে আমরা বলতে পারি যে কিছু মানে নির্দিষ্ট কিছু মূল্যায়ন বা পরিমাপ করতে আমরা মূলত ইন টার্মস অফ ব্যবহার করি। ওকে? অর্থাৎ নির্দিষ্ট কিছু মূল্যায়ন বা পরিমাপ করতে এই যে এখানে দেখো ইট শুড নট বি মেজার্ড অর্থাৎ এখানে পরিমাপ একটা বিষয় বোঝাইছে। এইজন্য আমরা এখানে বসাবো কি? ইন টার্মস অফ। ঠিক আছে? তোমাদের যাদের রিডিং স্কিল ভালো আছে তোমরা কিন্তু এটা ইজিলি দেখে অ্যান্সার করতে পারছো যতই ব্যতিক্রম হোক। কিন্তু যাদের রিডিং স্কিল ভালো তারা ইজিলি অ্যান্সার করতে পারছো। তারপরে দেখো আমাদের জি নাম্বারে কি আছে? রাদার বরং ইট শুড বি মেজার্ড। এর পরের লাইনে বলা হয়েছে যে এটা মেজার করা উচিত দ্য স্যাক্রিফাইস দ্যাট অন মেক্স অর্থাৎ যারা স্যাক্রিফাইস করে তাদের স্যাক্রিফাইস দিয়ে এটা মূলত মেজার করা উচিত। তো কারো কিছু দ্বারা যদি কিছু হয় তাহলে আমরা মূলত বাই বসাই। ঠিক আছে? তো বাই এর আমাদের বেসিক রুলসটা হলো দ্বারা মানে দ্বারা দিয়ে নির্দিষ্ট সময় মাধ্যম ইত্যাদি বোঝাইতে মূলত বাই বসে। আ তো এখানে আমরা বলতে পারি অর্থাৎ স্যাক্রিফাইস দ্বারা মেজার করা উচিত। অর্থাৎ এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস দ্বারা কি করা উচিত? মেজার করা উচিত। স্যাক্রিফাইস দ্বারা। অর্থাৎ আমরা এই দ্বারা বোঝাইতে আমরা এখানে মূলত বাই বসাইতে পারি। তো আমরা বলতে পারি ইট শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট অন মেক্স। তো এটা ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এইচ আই আমরা একসাথে দেখব। ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ আ ফর্ম সেলফ স্যাক্রিফাইস। অর্থাৎ এটা মূলত একটি
আ এটি একটি সেলফ স্যাক্রিফাইস এর রূপ, হ্যাঁ? তো এইখানে আমরা এটার appropriate preposition থেকে আনসার করতে পারি অর্থাৎ ফ্রম অফ এটার অর্থ কি গঠন বা রূপ। অর্থাৎ আমরা বলতে পারি এটি একটি সেলফ স্যাক্রিফাইস এর রূপ। তাই আমরা ফর্ম অফ ব্যবহার করব। অর্থাৎ আমরা বলতে পারি ইন ফেক্ট ইট ইস আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। আ তারপরে আমাদের গ্যাপ আছে আরেকটা হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। তো এটার অর্থটা আমাদের এরকম আসবে যে আমাদের মানে এই স্যাক্রিফাইস ব্যতীত আমাদের সমাজ কি হইতে পারবে না? প্রোগ্রেস উন্নতি লাভ করবে না। তো এটা আমরা আয় নাম্বার থেকে দেখি, বেসিক রুলস থেকে দেখতে পারি। তো আমরা এখানে আ কিছু ব্যতীত বা ছাড়া অর্থে আমরা মূলত উইথআউট এই প্রিপোজিশনটা বসাই। অর্থাৎ উইথআউট অর্থ কি? ব্যতীত। ছাড়া বা ব্যতীত অর্থে আমাদের মূলত উইথআউট বসে। তো দেখো এই সেলফ স্যাক্রিফাইস অর্থাৎ এই সেলফ স্যাক্রিফাইস ব্যতীত আমাদের সমাজ কি উন্নতি করতে পারে না। তো ব্যতীত বা ছাড়া অর্থে আমাদের মূলত এইখানে কি হবে? আমাদের মূলত উইথআউট বসবে। উইথআউট হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। তো এটা ছিল আমাদের আই নাম্বারের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখি আমাদের কি আছে লাস্টে সর্বশেষ যে নাম্বারটায়। সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড অর্থাৎ এখানে বলা হয়েছে যে শৈশবকাল থেকেই এই অভ্যাসটা সবারই অনুসরণ করা উচিত বা চর্চা করা উচিত। তো এটা আমরা বেসিক রুলস থেকে দিতে পারি যে চাইল্ডহুড অর্থাৎ শৈশব থেকে। তো হতে থেকে চেয়ে আমরা মূলত ফ্রম এই প্রিপোজিশনটা বসাই অর্থাৎ হতে থেকে চেয়ে বিভক্তিটাও হতে থেকে চেয়ে আমাদের মূলত তো আমরা এখানে বাংলাটা দেখো যে শৈশবকাল থেকে অর্থাৎ চাইল্ডহুড থেকে সকলের এই অভ্যাসটি অনুসরণ করা উচিত। তো থেকে অর্থে আমরা মূলত এখানে ফ্রম বসাবো। তো এটা ছিল আমাদের ফুল প্রিপজিশনের অ্যান্সারটা। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো মতামত জেনে তোমাদের বিষয়টা আমাদের এখানে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।